আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকিয়া গেছে। এরপরে তো সুমায়, ঠিক কিনা কম আসেনি রে? হাড়াসার গন্ধ লগে দিয়ে আগুন আসেনি? বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা, শরীর দিয়েও তো সুযোগ হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে, কলজাটা দিয়া লাগে। এটা এক যৌবন বয়সে মেসে কত টানে করো, শয়তানি করে বয়স হইলে সে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড়ো হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লইয়া আগুন লাগে। এরপর ওসাতে নিশাতে নামতে নিশাতে ওসা তুলতে আরেকবার দইরা তুলন লাগে। তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করান লাগে। তোমার মতো সে বিড়িটা নন্দা, এটা সুন্দর হয় না, ঠিক কিনা? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুটো আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পর এবার আগুনও রাহুন লাগবে। তুমিও তো বুঝাইছো এটা মানুষের দূর দিয়ে লাভ কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইক যাই তুই আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইক দিয়ে দিতে ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামে যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খরচ যাওয়ার লাগতো দেখনিও আগুন আপনার জীবনেও কোনো কারো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটের ভিতরে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ব্যাস বাতি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন ছাড়ি দিয়ে ঘুরতে আছে। আপনার কদ্দুর চিন্তা করেন, সবসময় একরকম যার 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তো কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তো কইব আল্লাহ না কত না তাহলে ফিট কত ফিট আল্লাহ কত? তো 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা দিতে ফিরা গীতা কেন লুজ করো লাগিটা এই নলি বলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে আবার ভাগনা কথা কয় ভগিন্দি বেদির লোক আধা ঘন্টা, ভগিন্দি বেদির লোকে আধা ঘন্টা, ভগিন্দি বেদির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না করে ভগিন্দি বেদির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছি নি তোমার? হে ভিডিও তো সরম সাবা না, আর তার তো সরম গেছে কেনা। হে ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বইয়া লইতাম, আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া লইলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার জুতা দিয়ে ফিটলেও তো ফিটা যাবে না। রোগিন্দি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লইল। এখন তো তোমার সরম নাই, ফটো রোগিন্দি বেডি আইসে পরে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসুখর জায়গাটা। এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিন্তু? হ্যাঁ আস্তে আস্তে আপনি উঠছেন কেন মাহফিল যায় তুমি আজ থেকে? আমিন কর ইমার্জেন্সি আছে, মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা শিখা দিয়ে ধরে বই যাবে। হ্যাপলা পারে বালা, গানও গেলে পারে বালা, উড়ুসও পারে বালা। হ্যাঁ টান দাউন যায় তো এখনো সহ্য হলে উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে। সমান করে না বলছে ডলার লোকে দেখবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কায় কয় কায় এখন যা দৌড় দিয়া বেড়া খোলা দেওয়া, কোন ইচ্ছা দৌড় দিলে শীঘ্রই দিয়া গোলা বাইরে দিয়া কয় কায় ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনাকান সিমাইটা কইতো না, কেউ কইতো না।
কইতো না নানান কারণে মনে করবে এত কথা দরকার কি 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা পায় না আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই তা আমি তো কথা পাই কত কথা সাহেব বলা তো যেহেতু আমি আর আগামী বছর আইতাম না দাওয়াতের লেগে ঘুরবেন দাওয়াত রাখলে না আব্বা কিন্তু চিন্তা করে আপনি আমার কাছের মানুষ দরদ নিয়ে কথাটি কইতেছি মায়া লইয়া দরদ নিয়ে কইতে আসি কথাটি কইতে আসি আপনারা আমার শত্রু না আপনারা আমার শত্রু না আমার নিজের মানুষ আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন কেউ চাচার জায়গাত আছেন কেউ ভাইয়ের জায়গাত আছেন কেউ ফলাফান কেউ আছে ফুটবাতিজার মতো রে তোরারে যে আমি খুব দূর মায়া করি এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি দেখলি তোরা জাহান্নামে গেলে আমার কোনো লাভ না রে তোরা জান্নাতে গেলে আমার লাভ আমার ফলাফান্ডি যদি জান্নাতে যায় আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই এই ফলাফান্ডি করবো আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম হুজুরের ওয়াজ হইনি আমি খামান্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম আর যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই তোরা মিছিল বার করে লাগবে হাসরের মাঝন হুজুর সারা যাইতাম আল্লাহ কোনো থাক জানালার দরকার নাই ডাক দিয়ে দিয়ে দেয় এই একটা আশা আমার আছে তো তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই না আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইন না ভালো হইলা আর এই হুজুরে থাকবো জাহান্নামে আমরা থাম জান্নাত দরকার নেই এই জান্নাতে এই কথাটার দাম আছে ঠিক কিনা তাইলে আমরা এই অমানুষ না মানুষ কথা না অমানুষ না মানুষ যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন আর অমানুষের লক্ষণ কিটা এটা আমি আর কোন লাগতো না মোটামুটি সকলে বুঝেন আমরা এখন বেহতার আমরা রেগুলার নাই আমরা রেগুলার বেহতার নাই সবাই বুঝেন অমানুষের আচরণ কিটা এর ভিতরে কয়টা কই আলাইছি বিড়ি খাওয়ান আটটা নামাজ হালাইয়া পস কারণ এই সায়স্টল বইয়া থাহন এরপরে গিয়া এই অমানুষের প্রতি লক্ষণ আমি আপনারা কই আলাইছি আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সংজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন সবাই রাজি হাত তুলে দেখাও আল্লাহ রে বলেন হ্যাঁ আল্লাহ আবার বলেন হ্যাঁ আল্লাহ আমাদের নামাজ তুমি কবুল করো আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না সবাই কোনা আমিন জোরে কোনা আমিন আমরা ওয়াদা করছি কার কাছে এই যে ওয়াদা করছেন আপনি আজ জড়াইতে বলে আজকে রাত্রে আপনি মারা যান এই ওয়াদার কারণে কি হবে জানেন কিয়ামতে যখন হাসরে আমলনামা দেওয়া হবে লেখা হবে আব্দুল করিম নামাজি ফেরেশতারা কো আল্লাহ নামাজ পড়ছেন না তো আরে যা নিয়ত করছে মইরা গেলে গেছে গা দেখে না বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম সুবহানাল্লাহ বলেন না কি লাভ রে কি লাভ রাইতে মারা গেছো তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তটার কারণে এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমাদের নিয়তটাও আমাদের আবাদ ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে এখন তো ডাহা লাগে না এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডিয়ে তার যাতায় অনেক বেড়াইতে এই বাজার ছাড়া দিয়ে আমার নাতিন যাবে আইসে যাতা খাইছে আইসের নমুনা সিফাত করছিল তাই নিয়েও এবারে তো কত ধাক্কা খাই এবারে কি রকম আছি এই ধাক্কায় ধাক্কা তো এবারে গুলমুল্য হয়েছে গীতি আছে ওখান আর ডাহা লাগে না ওখান ডাহা লাগে না অন্য সময় আমরা এগুলি ঠিক নিও এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও মানে জীবনে ওইটা দেখছি না রে জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে তার যাতায় বাজার সাইডে মাপটাপ চাইয়া তোবা করে বাইতে হইতে লাইছে দেখলে আপনি আইন বাজার আইয়া না এটা আইলেও সেগুলো অনেকটা বাড়ি দিকে আবার ভিতরে ঢুকে না ভিতরে ঢুকে আর বাড়ি তো ফাটে না না ফাটে আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি আমরা অমানুষ হয়ে গেছি আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই আগে গরিব আসলাম
কলজারা ভরা মায়া আছে, ঠিক কিনা? কলজারা ভরা মায়া আছে। এই আব্বাই অসুস্থ, খবর পাইছে আব্বাই অসুস্থ, বড় সাল করতে ওখানে না রাস্তা মাস্তা কাপড়ের ফটলা লইয়া সুইটটা দুটো খুলে লইয়া এই পাত্র কোনায় চারতে আছে, আইয়া সেটা শাসার লোকে দেওয়া হয়েছে। শাসা আব্বার ডমনে কিতা শুনছি তো এই ফুইরা গেছে তোর আব্বা, আরে কই আবার দৌড় দিছে এইতেন দিবে লইয়া আইয়া সেটা জিয়ে ফুটে সারিগুল দেবার বইয়া রইছে। এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি। এরপরে এই সকলে নাইনাত কুল দেখা সুইটটা সুইটটা দেখা জিয়ে ফুট সকল দেখা মার্শাল্লাহ এবারে উহি দিয়ে উঠটা বইয়া লাইছে, ঠিক কিনা কম? আর এখন আমরা টেহা হয়েছে তো, এখন আমরা টেহা হয়েছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে। নার্স এটা সময় নাই তো, এটা জিওরও সময় নাই, ফুটেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো। এবারে বেহুশ আছি, এটা বেহুশ অবস্থায় একটা নার্স রেখে আইয়া পড়ছে। যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিনলেন যে আবার বেহুশ হয়ে গেছে। কিতা দেখলাম, কিতা দেখলাম, কি দেখলাম কইয়া চিনলেন যে বেরো বেহুশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা তো মানুষ আছি, আমরা মানুষ আছি নিয়ে, আমরা মানুষ নাই তো। ওই যে কথাটা কইতাম ইসলাম কয়ালাই এটা, ওই যে ঢাকা শহর মনে আছে নি, এটা আরে কাটারে এটা বয়া যাতে দিয়া চুপ করে বসা, সবাই কনা আমি গেছে। এই মার্কেট করতে গেছে কেনা মায়ার বুঝলালে লইতো, মায়ার বাজার করতে গেছে। গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিএ ফ্যান ফিন্ডা, তারপরে ক্যাটস ওইটা শার্ট গাও দিয়া গেছে, চুল ছুটু ছুটু কারা মারও এই নমুনা। দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফিয়ার এ ফুটে আইছে। এই দোকানদারে কয় ভাই কেমন আছেন? তো ভাই না ভাবি। কয় তার শরীরটা আছে নি বালা? কয় তাই না তাই না উজবিল্লা করতেন না। কুদ্দুর আগাইছার, কুদ্দুর আগাইছার নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা। ফেরেশতারা ভিডিও করে রাখছে, আলমগীরে দেখে নাইকল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে। তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তারে আল্লাহ জিগে এটা কার বাড়ি ডালুকে, এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাস নাকি কষ্ট লাগাইছে, কলা করছে তো কয়ে কি তোরা বাড়ি কহ হয় যে আমরা উঠি খালেতে এই কোনাটা দিয়ে তো আব্বা দেখছেন না খোঁড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোটার লেগে সিঁড়ি সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দো। কই তুই কো? আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা বইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বাইক গেছে দিয়া দেহে এই ভিতর বাইক উড়ানো দিয়া সরছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইলে কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইম এটা কয় তাই সাইড অক্ত ধর এটা কয় না, বা তুইলে ফজরের টাইম কহ আইসেন সাই তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেখে যেতে বিদেশি পুতার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া ঘুমাইতে আছে। ঘুমায় আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাওস তুই? উত্তর বিরাট করো। তাই দরজা খুললা ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত করছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছো, সুরমা তোর কাজল দিয়ে আসছো, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় তোমার ফেরেস্তা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেস্তা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল ইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস। তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টার দিয়া খেত চইয়া গেছে, কস কাটতে আছে গুসলেংড়ি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরেছে পরে কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটতা। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনের কাছে গুসলেংড়ি দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাঝখানো। হ্যাঁ তা আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ তো যদি মাঝখানো দেয় তো লাইল কুল লাইলটা কখনো। আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনার লগের বেড়ার খেতের লগের, আপনার খেতের লগের বেড়ার আপনি জিগে হ্যাঁ বেড়ায় দৌড় দিয়েছে। আই কও তুমি তো বছরে বছরে নাক গাইতে আসো, পরে তো আমার খেতার থাকতো না। এটা তুমি কি শুরু করছো?
এবারে করে এ কথা কইতে গেলাম, এবারে কথায় কথায় দমক দেয়, এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায়, আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দলটা করলাম পড়ি, এবারে দল করে বড়া করে না, দল করে তোর দলের গোষ্ঠী বাড়ি ঠিক কিনা খাও, তো দল করে আরেকবার খেত ঢুকে লাইতে বড়া করে এমনি উদম করে সিহন জিগন দিয়ে ফতফাত করে বলে খিচন দিত তারে ঠিক রে, এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারে অসভ্য কর তুই তো তুই কি দল করো আরেকবার খেত ঢুকছি তুই অসভ্য। কারবারটা কি শুরু হয়েছে ভাই? গজবে দর্শন গজবে ঠিক কিনা কম গজবে দর্শন শয়তান সুর 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 কি আইয়ে ভগিনী বেড়ির ঘর নাকি ফয়সাওয়ালার ঘর? এখন এবার 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই নিছে, শয়তানের নজর পড়ছে এবার দিকে সলিমুদ্দি কলিমুদ্দি নামাজ পড়ে না, ফসল করে পানি দেয় না, এবার যে শয়তান যাওয়ানোর দরকার নাই, এবার আরো কইছে শয়তানে আরো কইছে মাশাআল্লাহতে আমার তা মতো না আগুন না আমি এর লেগে তার ভাই যাওয়া তে মাশাআল্লাহ আমার চেয়ে ভালো আমারে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে, শয়তান আইছে ড্রাইভারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লাগিয়া, মাইদ্রে তাইয়া ফাউ টিপতে আছে, এবার আর ঘুম আরো গাড়া হইতে আছে, তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাউ টিপতে আছে, এবার একটা ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম ঘাড়া ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে, খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ, ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি টাইম তো শেষ, এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ, যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না, এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে যাই যায়, এই বেড়ায় তো ঘুমায়, ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লাইছে, এবার আর কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে, এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়াছিরা ইমাম সাহেব সালাম ফিরাইব সময় জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবার আত্মা ফাল দিয়ে ঘুমের তুইতেছিরা আহারে হারে করলাম ভিতরে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে, ধৈরা সেইরা সকলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেরে ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে যে এবার 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবার তো ভিতরটা আগুন ধরে গেছে গা, তো এবার বইয়া বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা এখন 40 বছর ধরে এবার তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লোকে কি মায়াটা লাগছে, এবার আর তাহাজ্জুদটা সুইটটা গেছে গা, ওই যায় তো আর মানে না, এরকম ওই বাতের ফাগ উঠলে যেমনি এমনি উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতেও চায়, মানুষের লিগা বার হয় না, যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা, এবার আর ভিতরটা আজকে ছাত করে উঠছে, আরে 40টা বছরের তাহাজ্জুদ রে কেমনে সুইটটা লাইল রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লোক এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা চুটটা সেটা উঁচু করে গোসল করিয়া এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাইড সুজা নামাজ পড়তাম, আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, আল্লাহ কুদ্দুর আমার ডাক দিয়া তুললেও দিল না, আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে কথা কই না, তাহাজ্জুদ পড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে, এবার কথাটি উড়িয়ার পরে গাল ভাই ভাইয়া টপ করে পানি ভরতে আছে, আগুনটা যখন দইরা উঠছে, এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত বইরা আর চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ, 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে, এই 40 বছর তো আমার জীবনে আর আইতো নাই, সুবহানাল্লাহ, মায়া খারাপ, মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথার যায়, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু, আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই, কারণ বন্ধু বানাইতে হইলে সায়েস্টল আড্ডা মারণ লাগে, আমি তো ওই সায়েস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি,
আমি যা কোনের তোমারে কইছি। মানুষে যখন চাষতলো বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি তো বইয়া বইয়া দিয়ে না কইছি। মানুষে যখন আড্ডা মারে, মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো, দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়। এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গান? এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর কয়, আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার ফিসে কাটাইলাম, আমি এলা ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতলা, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। অনেক মানুষ দেখবেন করতে মানুষ নামের কলঙ্কতে দেখো অমানুষ হয়েছে, কয়নিও কথা বলে কয়নি পুরো হাত আছে, ভাব আছে, অন্য মানুষের মতো হতে তারে অমানুষ কয় গেলে, তারে কয় কিরে মানুষ নামে কলঙ্ক কইছে, এই কথা কিরে কয়? তার কি হাত একটা কম নাকি? তার তো 2টা হাত মানুষের অগলে। আমার নাতিন যাবার 2টা হাত, হেতারও তো 2টা, এবারও 2টা চোখ, হেবারও 2টা চোখ, এবারও চশমা, হেবারও তো চশমা, সব দিয়ে আসলো ফারুকন করে 2টা ভাও, হেবারও 2টা ভাও। এরপরে কয় কিরে তুই অমানুষ হয়েছ, তুই মানুষ হবে না? মেলের ভিতরে বইয়া তারা হগলে দম খাইয়া এই কথাটা কোন লাগলো কেড়ে? দেখতে মানুষের মতো, আচার আচরণে কাজ কারবারে কেউ অমানুষ, ঠিক কিনা? এখন তারে কয় তুই মানুষের মতো মানুষ। তাইলে বুঝা গেল ওই মায়ের ফেরো জন্মে বাপে জন্ম দিলে মানুষ হয় না, ঠিক কিনা? কারণ দেখালে মানুষের মতো দেখতে হইলে মানুষ হয় না, মানুষ তাকে বানাইতে হয়। আর এই বানানোর জন্য মারকাজুল হুদা তাহফিজুল কোরআন মাদ্রাসা, ঠিক কিনা বলবেন? কয় বছর ভাই এখন এটা মাইয়া তো ডরে খাচ্ছে তো মিথ্যা উঠা, তাই দূরে একটা মাইয়া কি সুন্দর করে ইংরেজিতে বক্তৃতা দিয়ে নাও। এটা কি খেলা কথা মনে করছেন আপনি? এটা কি আপনি মনে করছেন? এই তো বুঝতে চেষ্টা করলে আপনিও পারা বেড়াই একটা তাই দূরে একটা মাইয়া আমার সামনে কলজাটা ভরে গেছে। আমি মন থেকে দোয়া করছি, ফারুক মেম্বার সাহেব আমার দরবারের বিশিষ্ট খাদ্য, তার মেয়ে শুনে আমি আরো খুশি হয়েছি, আমি প্রাউড ফিল করেছি, আমি গর্ববোধ করেছি। পড়েন সবাই মাশাআল্লাহ। আল্লাহ যেন তাকে শয়তানি মানুষের শয়তানি জিনের শয়তানি নজর থেকে আল্লাহ হেফাজত করে, সবাই করে না আমিন। আচ্ছা এবার এই মাদ্রাসাটা যদি না থাকতো, এর দূরা মাইয়ারা তাই এখন ফারুক মেম্বরের ঘরে গরম ভাত খাইয়া এরপরে গিয়া তার আম্মা লইয়াইয়ে অথবা চাইয়া থাকে তাই একটা আইয়া পরে ক্ষেতের মাঝে দিয়া। কিন্তু এই মাদ্রাসাটা যদি এখনো না থাকতো, তাইলে তাই কই গিয়ে এইরকম পড়ল, কই গিয়ে ইংরেজি বক্তৃতাটা দিল, তাইলে হয়তো বিদ্যান নেওয়ান লাগলো, না হইলে 14 গ্রাম নেওয়ান লাগলো, না হইলে ডাহা একটা মাদ্রাসা দিয়ে ভর্তি করান লাগলো। এখন এই মাদ্রাসাটা হওয়াতে আল্লাহ ওই মানুষ বানানোর একটা কারখানা বানাই দিছে। বড় ভাগ্যবান আপনি মাদ্রাসাটা হওয়ার কারণে। ওই যে অমানুষরা মানুষ বানানো, ওই জন্ম দিছে একটা পশু, ছাগলের যেমন একটা বাচ্চা, গরুর যেমন একটা বাচ্চা, শিয়ালের যেমন একটা বাচ্চা,
জন্ম দিছে মানুষের একটা বাচ্চা, এটারে তিল তিল কইরা সেবা যত্ন কইরা শিক্ষা দীক্ষা দিয়া এলেম কালাম দিয়া সুরত সিরত দিয়া তার নমুনা দিয়া পোশাক দিয়া এরপরে তারে আস্তে আস্তে মানুষ বানানো হয়েছে, ঠিক কিনা? ছাগলের বাচ্চা যেমন কাপড় ছাড়াইয়ে, কুকুরের বাচ্চা যেমন কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, শিয়ালের বাচ্চা যেমন এই কাপড় ছাড়া দুনিয়াতে আইয়ে, মানুষের বাচ্চাও তো কাপড় ছাড়াই আইছে, কিন্তু কুত্তারে কেউ হাফ প্যান্ট কিনতে না দেখিয়া এই কুত্তাটা ল্যাঙ্গা ইয়ে করতে আছে, আর মানুষরা হাফ প্যান্ট কিনতেছে দেখিয়া তারে মানুষ, ঠিক কিনা? কন ঠিক নিও, কুত্তাটারে কেউ হাফ প্যান্ট কিনতেছে না, এটা ল্যাঙ্গা ইয়ে করতে আছে। মানুষের ভিতরে এইরকম আছে, এই কুত্তায় যেমন হাফ প্যান্ট ছাড়া ঘুরে, মানুষের ভিতরে এমন মানুষ আছে এটাকে দেখলে এটা কি মানুষ না অমানুষ, বেড়া না বেডি, এটা বুঝে যায় না, ঠিক কিনা? ঢাকা শহর এক বেডিয়ে মাইয়া লইয়া গেছে বাজার করতে, এখন তো আর ডাহা লাগে না, এখন তো আমরা 11 গ্রাম বাজারও বেডি তার যাতায় অনেক বেড়াইতে বাজার ছাড়া দিয়ে আমার নাতিন যাবে আইসে যাতা খাইছে, আইসের নমুনা সিফাত করছিল তাই নিও, এবারে তো কত ধাক্কা খাই, এবারে কি এরকম আছি, এই ধাক্কায় ধাক্কা তো এবারে গোলমূল্য হয়েছে গীতি আছে, ওখানে ডাহা লাগে না, ওখানে ডাহা লাগে না, অন্য সময় আমরা এগুলো ঠিক নিও। এই বাজারটার ভিতরে তরকারি বাজারও মাছ বাজারও, মানে জীবনে ওইটা দেখছি না রে, জীবনেও তরকারি বাজারও মাছ বাজারও এই গরু বাজারও বেরিয়ে যেতে শুনছিও না দেখছিও না, আর ওখান বালা বালা বংশাবলী বেড়ায় বেরিয়ে তার যাতায় বাজার চাইলে মাপটাপ চাইয়া তোবা করে বাইতে চালাইছে, বুঝলে? আপনি আইন বাজার আইয়া না, এটা আইলেও সেগুলো অনেকটা বাড়ি দিকে আবার ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকে আর বাড়ি তো ফাটে না, না ফাটে। আহা আরে আমরা অমানুষ হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। আজকে আমাদের টাকা পয়সা হয়েছে কিন্তু মানুষের অন্তরে সুখ নাই। আগে গরিব আসলাম, কলজারা ভরা মায়া আছে, ঠিক কিনা? কলজারা ভরা মায়া আছে। এই আব্বাই অসুস্থ, খবর পাইছে, আব্বাই অসুস্থ, বড় সল করতে ওখানে না রাস্তা মাস্তা কাপড়ের ফটলা লইয়া সুইটটা দিকে খুলে লইয়া এই পাত্র কোনায় চারতে আছে, আইয়া সেটা শাসার লোকে দেওয়া হয়েছে, শাসা আব্বার ডঙ্গলে কিতা তো শুনছি তো এই ফুড়ে গেছে তোর আব্বা, আরে কই আবার দৌড় দিছে এইতেন দিতে লইয়া আইয়া সেটা জিয়ে ফুটে সারিগুল এবার বইয়া রয়েছে, এবারে চোখ খুললা সেটা আল্লাহর খাস মেহরবানি, এরপরে এই সকলে নাইনাত কুল দেখিয়া সুইটটা সিটটা দেখিয়া জি ফুট সকল দেখিয়া মার্শাল্লাহ এবার উঠি দিয়ে উঠটা বইয়া লাইছে, ঠিক কিনা কম? আর এখন আমরা টেহা হয়েছে তো, এখন আমরা টেহা হয়েছে, আমরা কেউ ব্যবসা করে কেউ চাকরি করে, এবার আর হাসপাতালে ভর্তি করাইয়া নার্স রাখছে, নার্স নার্স, এটা নিয়ে সময় নাই তো, এটা নিয়ে জিওরও সময় নাই, ফুটেরও সময় নাই, নার্স রাখছে বাহের সেবা করতো, এবারে বেহুশ আছি, এটা নিয়ে বেহুশ অবস্থায় একটা নার্স রেখে আইয়া পড়ছে, যখন এই নার্সে এবারে সেবা শুশ্রূষা করিয়া এবারে হুশ ফিরছে পরে চোখটি খুললা এবারে চিনলেন যে আবার বেহুশ হয়ে গেছে, কিতা দেখলাম, কিতা দেখলাম, কি দেখলাম কইয়া চিনলেন যে বেরো বেহুশ, নাউজুবিল্লাহ কোন না কেন? আহারে আমরা কোন মানুষ আছি, আমরা মানুষ আছি নিয়ে, আমরা মানুষ নাই তো, ওই যে কথাটা কইতাম ইসলাম কইয়ালাই এটা, ওই যে ঢাকা শহর মনে আছে নি, এটা আরে কাটারে এটা বয়া যাতা দিয়া চুপ করে বসো সবাই কনা আমি গেছে, এই মার্কেট করতে গেছে কেনা মায়া বুঝলালে লইতো, মায়া বাজার করতে গেছে, গেছে পরে জি যে রকম মাও তো এরকমে জিয়ে ফ্যান ফিন্দা, তারপরে ক্যাটস করে শার্ট গাও দিয়া গেছে, চুল ছুটু ছুটু কারা মারও এই নমুনা, দোকানদারে মনে করছে এটা অবশ্যই বাফিয়ার এ ফুটে আইছে, এই দোকানদারে কয় ভাই কেমন আছেন, তো ভাই না ভাবি, কয় তার শরীর আছে নি বালা, কয় তাই না তাই নাউজুবিল্লাহ কইতেন না, কুদ্দুর আগাইছার, কুদ্দুর আগাইছার নমুনা খুব খারাপ বাবা, লক্ষণ বেশি সুবিধা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারা কোরআন 114টা সূরা দিলেন, 18 পারায় প্রথম সূরার নাম সূরা মুমিনুন,
আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন। কোরআনে ঢোকার আগে সবাই মিলে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে সবাই মিলে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। ও দুনিয়ার মুসলমান, ও মুকশাইরের মানুষ, 11 গ্রামের মানুষ, যুক্ত গ্রামের মানুষ, সুবিল ফতেহাবাদের মানুষ, পোমকাড়ার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ কয় তুমি মনে করছো টাকাওয়ালা মানি সফল, মাইনসে কয় এবার আর জীবনটা সার্থক, এবার আর রিক্সা চালাইতো 5টা ফুট, মাশাআল্লাহ 5টায় 5 কামো লাগছে, এবার আর জীবনটা সার্থক। মাইনসে এবার আর চেয়ার দেয়, জিডি ভালা বিয়া হইছে, মাইনসে কয় জীবনটা সার্থক। আব্বা, ও মুরব্বী আব্বা, মন দিয়ে শোনো, তোমার ফলাগুলা বালা চাকরির কারণে মাইনসে কয় তোমার জীবন সার্থক, তোমার মাইয়ালিরে বালা বিয়া দিছ কয় জীবন সার্থক, তোমার সোনের ঘরের জায়গায় বিল্ডিং হইছে মানুষ কয় সার্থক, 11 গ্রাম বাজারও 4টা বিট তোমার হইছে মানুষ কয় সার্থক। ও বন্ধু, নতুন বাড়ি বাঁধছ মানুষ কয় তোমারে সার্থক, তুমি লম্বা চৌড়া মোটা তাজা তোমারে মানুষ কয় বেড়া একটা, তোমারে মানুষের নানানভাবে সার্থক কয়। আমি আর তুমি তোমারে সার্থক কইলে হইতো না, আল্লাহ তোমারে সার্থক কয়নি। আল্লাহ কয় তোমরা যেটারে সার্থকতা মনে করো, বাড়ি গাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে, তোমরা মনে করো এইটা হইলা সার্থক, কিন্তু শুইনা রাখো রে ভাই, শুইনা রাখো, তোমরা যারা সার্থক মনে করো আমার কাছে এটা সার্থক না। আমার কাছে সার্থক হইল সে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিন মুসলমান সেই হইল সার্থক। বলো সুবহানাল্লাহ। যে মুমিন মুসলমান সে হইল সার্থক, এটা আল্লাহ কয়। আর আমরা কই কি মাশাআল্লাহ ফলাফান্ডি চাকরি হয়েছে, টেহা রোজগার কামাই করে, সাইড বিটা 4টা ঘর তুলছে, নতুন বাড়ি বানছে, এবার আর 4টা দোকান আছে, এবারে দেখতে শুনতে মাশাআল্লাহ ফলাফান্ডি একটা মাইয়া ডিও বালা বিয়ে হয়েছে, জামাই ডিও বালা পড়ছে, এবার আর মাশাআল্লাহ যেটা আদ দেয় মাটিটা সময় হইয়া যায়, এবার আর সকলে মিল্লা সার্থক কয়। আল্লাহ কয় না, 5টা ফলা হয়েছে, 5টা ফলায় চাকরি করে, একবার জিগাই জানা ফলা দিয়ে আল্লাহ চিনে নি, ঠিক কিনা? মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় নামাজ পড়ে না, এটা লইয়া বাহের কোনো ফেরেশানি নাই, তার কামাই না, ঠিক কিনা কও? আর সমাজের মানুষ সকলে মিল্লা কয় তার জীবনটা মিলে সার্থক, তার জীবনটা মিলে, তারে গজবে ধরছে, গজবে এই টিহা তারে জাহান্নামে নিয়ে ছাড়বো, ঠিক কিনা কও? রাজাঘাট পূজাঘাট টেহা মরছে, আজাঘাট পূজাঘাট টেহা মরছে, টেহা ওলা হইছে, তার ফুতে একটাও নামাজ পড়ে না, তার ফুতে একটাও রোজা রাখে না, তার বউয়ে পর্দা করে না, তার জিয়ে পর্দা করে না, ফলার বউ যেটিরে বিয়া করাই আনছে হেডি তো পর্দাত নাই, বাইতে দেখছে পুরো উদাম, এটা নিজে কাপড় খুলে লাগছে, এটা বেশি হরিয়ে পর্দা করে না, বউয়ের ওয়াজ করে লাভ আছে, মায় পর্দা করে না, জিয়ের পর্দা ওয়াজ করে লাভ কি, বাহে নামাজ করে না, ফুটাইছে নামাজের কথা কইয়া লাভ কি? তার জীবন ব্যর্থ, তার জীবন সার্থক হইতে পারে, ঠিক কিনা কম? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নেই,
তাহলে বলে হুজুর আমরা 11 গ্রাম এলাকার তারা ফুমকারার তারা মুখসারের তারা আমরা সকলে মিল্লা সার্থক মানুষ হইতাম চাই। তাই আমি আমার কাছে কোন গীতে আল্লাহর কোরআন শরীফ 1000 বছর আগে কইয়া রাখছে না, কাদ আফলাহাল মুমিনুন, সার্থক হইল সে যে ইমানদার। তা আপনি ইমানদার হন, আপনার জীবন সার্থক, এটা আপনি দুনিয়ার সকলে কোক আর না কোক, আল্লাহ যদি কয় আপনার জীবন সার্থক, তা আপনার আর কুছ করোয়া নেই, আপনার আর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? আপনার টেনশন কি? আপনার টেনশন কি? আপনি রিক্সা চালান, আপনি মেয়তর বাসার টয়লেট পরিষ্কার করেন, আল্লাহ যদি কয় তারে আমার ভাল লাগছে, তো এরপরে দুনিয়ার সকলে আপনার ভাল লাগছে না না ভাল লাগছে এটাতে আপনি কিতা করবেন? দুনিয়ার সকলে মিল্লা দিছে ফুলের মালা, দুনিয়ার সকলের মিল্লা দিছে ফুলের মালা, কবরে গেছেন পরে ফেরেশতারা আপনার গলাত ফরাই দিছে জোতার মালা, এই ফুলের মালার তো 6 টাকার দাম, ঠিক কিনা? কম দুনিয়ার সকলের ফুলের মালার কি দাম আছে? আল্লাহ যদি জোতার মালা দেয়, আর দুনিয়ার সকলের জোতার মালায় কি আসে যায়? আল্লাহ যদি ফুলের মালা দেয়, ঠিক কিনা? কম সুতরাং আমরা মানুষের কাছে সার্থক মানুষ এই কথা শুনতাম চাই, নাকি আল্লাহর কাছে সার্থক এটা শুনতাম চাই? আল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ কইছে সার্থক হইল এবারায় যেবারায় মুমিন। ও ছাগলের ঘরে বলে ছাগল হয়, কুত্তার ঘরে কুত্তা হয়, গরুর ঘরে গরু হয়, এটার কিছু নাম টাম না হন লাগে না, এমনি হয়। মানুষের ঘরে মানুষ হয়, কিন্তু ওই যে কইছিলাম মানুষে কয় তুই আবার মানুষ হ, দাদা তুই একটা অমানুষ হইছ, এই কথা কয় কেন? আর এটার জন্য সমাজে যেমন আপনি লজ্জিত, মনে রাখেন কিয়ামতের ময়দানে বাপ হিসাবে আপনিও লজ্জায় পড়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকশান নিবাসী মনে করেন একজন মানুষের নাম আলমগীর হোসেন, কেউ থাকলে রাগ হওয়ার দরকার নেই, একটা উদাহরণ। মুকশান নিবাসী মনে করে আলমগীর হোসেন কিয়ামতের ময়দানতে উঠবো, আল্লাহ ডাক দেবো আলমগীর করি, আলমগীর কবে আল্লাহ আমি তো এখানে কয় দেখি আমল নামা, দেখি আমল নামা, দেখি আমল নামা 2 কপি হবে, 2 কপি, একটা আল্লাহর কাছে আর একটা দিব তার হাতে। কয় আলমগীর, কইছি আল্লাহ, কয় হোসেন তোমার নামাজের খবর কিটা? আমি তো শুরু করার নামাজ দিয়ে হিসাব, দেখি নামাজের কি খবর? এখন আলমগীরে এই আমল নামা ধরে রাখছে, দেখতেছে সচিত্র প্রতিবেদন, ফেরেশতারা ভিডিও করে রাখছে, আলমগীরে দেখে নাইকল গাছের তুলে দিয়ে ক্যামেরা ধরে রাখছে, তে ঘরের ভিতরে হইতে ঘুমাইতে আছে ফজরের টাইমে। তারে আল্লাহ জিজ্ঞাসা এটা কার বাড়ি? আলমগীর এটা তো আমরা গাড়াটা না, এটা আব্বাই জানে একটু কষ্ট লাগাইছে, কলা করছে তো কয়ে দেখি তোরা বাড়ি কহ ওই যে আমরা উঠি খালেতে এই কোনাটা দিয়ে তো আব্বাই দেখছেন না খড়া বোয়াইয়া বাঁশ ফাইডা দিয়া উঠোনের লেগে সিঁড়ি করে দিয়া রাখছে, আমরা বাড়িয়ে দেবো। কই তুই কো? আল্লাহ ভিতরে গেলে তো দেখবে। এখন ক্যামেরা বইতে আছে, দেখে যে তারা গাড়ার ঘর দিয়ে ভিতর বাইক গেছে, দিয়া দেহে এইগুলো ভিতর বাইক উড়ানো দিয়া সরছে পরে এমনি ফজরের আজান শোনা যাইতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ কইলে কি আজান রে? আমরা কিন্তু ফজরের টাইম এটা কয়, তাই 4 ওয়াক্ত ধর এটা কয় না, তাহলে ফজরের টাইম কহ আইসেন সাই তুই ভিতরে কিতা করতে আস? গিয়া দেখে যেতে বিদেশি পুতার কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া ঘুমাইতে আছে, ঘুমায়। আল্লাহ ডাক দেখো আলমগীর কোন করো থাকস তুই? উত্তর বিরার করো। তাই দরজা খুললা ভিতরে ঢুকিয়া কয় খাটের উপরে কাড়া। আল্লাহ যেই শীত করছি, সাংঘাতিক শীত। আল্লাহ মুসলমান টুপি মাথার দিয়ে আসছো, সুরমা তোর কাজল দিয়ে আসছো, পাঞ্জাবি গাও দিয়ে আসছো, দেখলে মনে হয় তোমার ফেরেশতা নাজিল হইছে, দেখলে মনে হয় ফেরেশতা নাজিল হইছে। তোমার এটা কি নমুনা? তুমি দি ফজরের টাইমে এই ফুটবলের মতো গুল ইয়া কম্বল গাও দিয়ে ঘুমাইতে আস। তে কইতে আছে আল্লাহ ফজরের টাইমে না শীত পড়ছে দেখি রহ, জুহরের টাইমে নামাজ, জুহরের টাইমে তার বাইক আবার কে মারা গেছে। আল্লাহ কয় চাষেন কিতা করতেছ তুই? দেখে যে ডিপ মেশিনে পানি ছাড়ছে, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, কস কাটতে আছে ঘুষলেঙ্গি দিয়া। কয় কেন এটা? কাল্লা আমার মতো তো দেখা যায় ঘুরেছে, পরে কয় দেখতে আব্বা কি রঙের ঘোড়া দৌড়াইতেছি, ফজর গেল ঘুমাইয়া, জুহর গেল আপনার খেতের কস কাটিয়া। কস কাটতেন মনটারে বুঝ দিতাম, কস কাটন তো কোনো দোষ না, কিন্তু কস কাটনের কাছে ঘুষলেঙ্গি দিয়া রয়েছে আর কুপটা দিচ্ছেন লাইনের মাঝখানো। হ্যাঁ তা আপনি যদি মাঝখানো দেন, হ্যাঁ তো যদি মাঝখানো দেয় তো লাইল কু লাইলটা কখনো আপনি কি কারবারটা শুরু করছেন আব্বা? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে?
আপনার লগের বেড়া আর খেতের লগের আপনার খেতের লগের বেড়ার আপনি হ্যাঁ বেড়ায় দৌড় দিয়েছে তুমি যে বছরে বছরে নাম গাইতে আসো পরে তো আমার খেতার থাকতো না এটা তুমি কি শুরু করছো এবারে কথা কইতে গেলাম এবারে কথায় কথায় দমক দেয় এবার 6 ফুট 7 ফুট দিয়া দমক দেওয়ায় আবার মাঝে মাঝে ভিডিও উঠে রে দলটা করলাম করি এবারে দল করে বড়া করে না দল করে তোর দলের গোষ্ঠী ঠিক কিনা খাও দল করে আরেকবার খেত ঢুকে লাইতে বড়া করে এমনি উদম করে সিহন জিগে দিয়ে ফটফট করে বলে খিচন দিত তারে ঠিক রে এমন জায়গা খিচতই বোঝানো দেখাইতো না পারে অসভ্য তুই তো তুই কি দল করো আরেকবার খেত ঢুকছি তুই অসভ্য কারবারটা কি শুরু হয়েছে ভাই গজবে দর্শন গজবে ঠিক কিনা কম গজবে দর্শন জুহরের সময় এবার কস কাটে কস আসরের সময় কস কাটে এখন একটু বাকি এবার শেষ করতেছে তারা হুড়া কইরা মাগরিবের টাইমে 11 গ্রাম বাজারও বইয়া বইয়া এবার চা খায় এবার আর নামাজের খবর নাই এসার টাইমে যখন বাইতাইছে এবিডিয়ে ডাক দিয়া কইছে আপনি এমনি যদি নামাজ কাজা করেন আপনি কি মরতেন না কয় মানুষ কি সব থাকবো নি সবে তো মরবো কয়টা এসার নামাজটা ফইরাল কয় আপনার লেগে গরম পানি কইরা রাখছি ভাত রান্দাওনের সময় গরম পানিটা চুলাত বয়াই রাখছিলাম আপনি তাড়াতাড়ি ওযু কইরা শীত লাগতো না আমি জগ কইরা গরম পানি দিতে আসি আব্বা ফজর গেল ঘুমাইয়া জোহর আসর গেল কস কাটিয়া মাগরিবের টাইমে চায়ের টলো আড্ডা মাইরা আসার টাইমে তুমি বউয়ের যে একটা ধমক দিছ এ ভিডিও তো জানে তোমার খাদ্যত কত খারাপ কয়বার তুমি গুমুর করে কিল দিয়া বুয়ে ফিটে ধরাই লইছ এ ভিডিও আর আগাইয়া তোমারে কয় না 5 ওয়াক্ত নামাজে তুমি একটা ওয়াক্ত নামাজও পাইলা না আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন সফল হইল সে যে ইমানদার যার আমল নামায় ইমান নামাজ নাই আল্লাহ কয় মান তারাক আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় মানুষটা কাফের হয়ে যায় ঠিক কিনা হাসতে হাসতে অযথা আপনি ঘুমাই রইছেন কেউ আপনারা রাগ দিছে না নামাজ ছুটছে এটা হইতেই পারে আপনি বাস উঠতে রয়েছেন নামাজের কোনো সুযোগ নাই এটা হইতেই পারে নামাজে এই নৌকা দিয়া যাইতে আসেন সইয়লা নৌকা আপনি খেলুইতে না পারেন না বইতে না পারেন না মানুষ বেশি আপনি নাইমা ফরতে ফরতে মাগরিবের টাইম গেছে গা এটা হইতেই পারে কিন্তু আপনি ইচ্ছা কইরা হাসতে হাসতে সকল আপনার লগেতে বইয়া উঠা মসজিদে যাইতে আছে আর আপনি বইয়া বইয়া মজা মারতে আছেন আপনি চা খাইতে আছেন আপনি বিড়ি টানতে আছেন আপনি কি মুসলমান বেছেন দিবেন ঠিক কিনা কম আপনি কি মুসলমান বেছেন আপনি আব্বা আম্মার ঘরে হয়েছেন দেখা আপনি টুপি মাথার দিচ্ছেন দেখা আপনি দাড়ি রাখছেন দেখা আপনি পাঞ্জাবি গাও দিচ্ছেন দেখে মুসলমান নামাজ নাই রোজা নাই আবাদত নাই বন্দিগি নাই আপনি কিসের মুসলমান নিয়ে আপনি ঠিক কিনা কম আরো কষ্ট লাগে আমার একটা কথা কইতাম সৃজন করার কথা কই লিতাম নিও আমার বেশি কষ্ট লাগে এই বেশি কষ্ট লাগে আমার কিছু কিছু মানুষ আছে যৌবন বয়সে কারণে কারণে বিড়ি সিগারেট খায় কিন্তু আমি এইরকম বেড়াই দেখছি 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে গাল বেড়াইয়া ভিতরে ঢুকিয়া গেছে এরপরে তো সুমায় ঠিক কিনা কম আসেনি রে হাড়ার গন্ধ লগে দিয়ে আগুন আসেনি বুড়া বুড়া থুরথুরা বুড়া বেয়া হয়ে গেছে গা শরীর দিয়েও তো সুযোগ হয় না সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে কলজাটা দিয়া লাগে এটা এক যৌবন বয়সে বসে কত টানে করো শয়তানি করে বয়স হইলে ভাই সে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে তুমি বুড়ো হইছো আব্বা তুমি বুড়ো হইছো তুমি অহনো বিড়ি টানো তুমি আর বিড়ি ছাড়বা কবে কবে আর বিড়ি ছাড়বা তুমি বুড়ো হইয়া গেছো গা তোমার চামড়া হট হইয়া গেছে গা তোমার দাঁত ফুরিয়া গেছে গা তুমি শরীর লই আগুন লাগে এরপর ও সাথে নিশা তুলতে নিশাতে ওষা তুলতে আরেকবার দইরা তুলন লাগে তুমি সে আরো বয়াই দিলে বইয়া থাকতে পারো উডনের সময় আরেকবার আলগি দিয়ে খেলা করান লাগে তোমার মতো মানুষে বিড়িটা নন না এটা সুন্দর হয় না ঠিক কিনা মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান এটি জাহান নামের লক্ষণ এটি জাহান নামের লক্ষণ জাহান নামের ভিতরে আগুন থাকবো জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো এই বিড়ির ভিতরে দুনুর আছে
দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পর এবার আগুনও রাহুল লাগবে। তুমিও তো বুঝাইছো, এটা মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইক যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইক দিতে ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি রয়ে যেতেন পারেন, আগুনের লেগে কোনো খরচ যাওয়ার লাগতো দেখনিও আগুন আপনার জীবনেও কোনো খরচ যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ করে ফুটে নিতে রয়ে যেতেন পারে, আগুনের লেগে ব্যাস বাতি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগবে না। দেখবেন আগুন ছাড়িয়ে দিয়ে ঘুরতে আছে। আবার কুদ্দুর চিন্তা করে সবসময় একরকম যার 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবারে হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তে কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাকতে কইব ফিডা শুরু। তে কইব আল্লাহ না কত না তাহলে ফিট কত ফিট না কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা দিতে ফিরা গীতা কেন লুজ করো না ফিটটা? এই নলি বলি ভাঙ্গালে পড়ে ভাঙ্গা আর ধরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে আবার ভাগনা কথা কয় ভগিন্দি বেডির লোকে আধা ঘন্টা, ভগিন্দি বেডির লোকে আধা ঘন্টা, ভগিন্দি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে দিয়া বইয়া লাও না রে। ভগিন্দি বেডির লোকে তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হয়েছে নি তোমার? হে ভিডিও তো সরম ছাড়া না, আত্মার তো সরম গেছে কেনা? হে ভিডিও যাইতে কইয়া গেছে, আপনি যখন বিয়া বইয়া লাইতাম আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া লইলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার হুঁতা দিয়ে ফিটতে তো ফিটা ধরে না। রোগিন্দি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লইল। এখন তো তোমার সরম নাই, পরে রোগিন্দি বেডি আইসে পরে আবার ৪৭ মিনিট না। আল্লাহ কিরকম অসুখর জায়গাটা। এই এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিন্তু? হ্যাঁ আস্তে আস্তে আপনি উঠছেন কেন মাহফিল যায় তুমি আজ থেকে? আমিন কর। হ্যাঁ ইমার্জেন্সি আছে, মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা শিখা দিয়ে ধরে বইয়া দিছে। হ্যাপলা পারে বালা, গানও গেলে পারে বালা, উড়ুসও পারে বালা। হ্যাঁ টান দন যায় তো এখনো সহ্য হলে উঠে পড়তেছে তো লইয়া ছুটতে আছে। রমান করে না বলছে ডলার লোকে দেখবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখন যা দৌড় দিয়া দাঁড়া খোলা দেওয়া, কোন ইচ্ছা দৌড় দিলে শীঘ্রই দিয়া গোলা বাইরে দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ এমনি কোনাকান সিমাইটা কইতো না, কেউ কইতো না নানান কারণে। মনে করবে এত কথা দরকার কি? 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা পায় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই, তা আমি তো কথা পাই কত কথা সাপ পালাতো। যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লেগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা খুব চিন্তা করে আপনি আমার কাছের মানুষ, দরদ নিয়ে কথাটি কইতেছি, মায়া লইয়া দরদ নিয়ে কইতেছি, কথাটি কইতেছি। আপনারা আমার শত্রু না, আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ। আপনারা কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান কেউ আছে ফুটবাতিজার মতো রে। পড়ারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলিও তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাতও গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাতও যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডি করবো আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি খামাইনা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আজ যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই, তোরা মিছিল বার করে লাগবি হাসরের মাঝে, হুজুর সারা যাইত না। আল্লাহ করবো থাক জানালার দরকার নাই, ডাক দিয়ে দিয়ে দেখ
এই একটা আশা আমার আছে তো, তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাইলায়, আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইনা ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামে, আমরা থাম জান্নাত, দরকার নেই এই জান্নাতে। এই কথাটার দাম আছে, ঠিক কিনা? তাইলে আমরা এই অমানুষ না মানুষ, কথা বলে অমানুষ না মানুষ, যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আর অমানুষের লক্ষণ কিটা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার নাই, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিটা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন, আটটা নামাজ হালাই গিয়া কস কারণ এই সায়স করলো বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের প্রতি লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সংজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়ব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহরে, বলেন হে আল্লাহ, আবার বলেন হে আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো। আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন আপনি আজ জড়াইতে বলে, আজকে রাত্রে আপনি মারা যান। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেলে গেছে গা দেখে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার একটা নামাজি হিসাবে আমি কবুল করে লইলাম। সুবহানাল্লাহ বলেন না? কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো, তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তটার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান, আমাদের নিয়তটাও আমাদের ইবাদত, ঠিক কি রাখো? আমাদের নিয়তটাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বোধ আপনাদের, না? ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম আজ্ঞা যাবো, সামান্য মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমাদের তোমরা যারা ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না, সফল হইলেই বান্দার। কোন ইমানদার বুঝুনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইলেও বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি, আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে যাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, তারপরে এশার পরে মাইক দিব, আমিও হরো রয়েছি মাদাইয়া কম্মালায়া মুখসায়, এই চিন্তা যে নামাজও ফেরুই পড়ি আর কি। নামাজ পড়ুন লাগবো, পড়ি ফিরসাব মানুষ, নামাজ না পড়লে কেমন হইব? কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা দেখা কইতে আছি আল্লাহু আকবার। আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বায়, আমার আম্মায়, আমার জাত ভাইয়ে, আমার ফুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার, আমার আল্লাহ হলো সবচাইতে বড়, ঠিক কি না? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছে, সূরা কেরাত পড়তে আছে, তাসবিহ তাহলিল পড়তে আছে, এক একটা কথার ওজন কত? আপনি চাইয়া রইছেন
আল্লাহ আপনার ফেল চাইয়া সুবহানাল্লাহ কয় না তো আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না, একদিন নামাজ ছুটে গেলে গা তো সরছে ঝামেলা সবসময় ফতুয়া দিয়া লাগছে সবসময় ভালো যেত। আল্লাহরে কলি কষ্ট হয় আপনাদের? আল্লাহরে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ করে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো তুই হেভি চাই দিতে না কয় বছর? কথা কইবা আরেক ফেলছে কয় বছর? 40। কিতা পড়ে যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না বেড়ায়, জুহর পড়ে না বেড়ায়, এবারে ফরজ পড়ে দেখতে তো 40 বছরের তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নেই। শয়তান সুর কি আইয়ে ভগিনী বাড়ির ঘর নাকি পয়সাওয়ালার ঘর? এখন এবার 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই নিছে। শয়তানের নজর পড়ছে এবার দিকে গলিমতি নামাজ পড়ে না, ফসল করে ভাঙি না। এবার যে শয়তান যখন দরকার নাই, এবার আরো কইছে শয়তানে আরো কইছে মাশাআল্লাহ তে আমার তা মত না আগুন আমি এর লেগে তার ভাই যাও না তে মাশাআল্লাহ আমার সে ভালো আমারে নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কইতেন না নাউজুবিল্লাহ। 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে। শয়তান আইছে এবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লাগিয়া, মাইদ্রে তাইয়া ফাউ টিপতে আছে, এবার ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবারে তেল দিয়া ফাউ টিপতে আছে, এবার একটা ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে ফজরের আজান দিয়া লাইছে, খবর নাই তাহাজ্জুদের টাইম তো শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থায়নি, টাইম তো শেষ। এবার তো খবর নাই, সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ, যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না এবারে ফজরের তো আজান দেওয়ার লগে যাই গা, এই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লইছে, এবার আর কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়াছিরা ইমাম সাহেব সালাম ফিরাইব সময় জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবার আত্মা ফাল দিয়ে ঘুমের তুইতেছিরা আহারে করলাম ভিতরে চিল্লান্ডা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে, ধৈরা সেইরা সকলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেরে ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জায়গাতে আছে যে বেড়ায় 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই। এবার তো ভিতরটা আগুন ধরে গেছে গা, তো এবারে বইয়া খালি এমনি ফোফা এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর ধরে এবার তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লগে কি মায়াটা লাগছে। এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা, বল যায় তো আর মানে না। এরকম ওই বাতের ফাগ উঠলে যেমনি এমনি উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতো চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতো চায়, মানুষের লিগা বার হয় না। যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা। এবার আর ভিতরটা আজকে ছাত করে উঠছে, আরে 40টা বছরের তাহাজ্জুদ রে কেমনে সুইটা লাইলো রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লগে এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা পিঠা সেরা উঁচু কইরা গোসল কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাইকেল সুজা নামাজ পড়তাম, আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম। আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম। আল্লাহ কুদ্দুর আমার ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে কথা কই না, তাহাজ্জুদ পড়ি নাকি আরেকজন ভাইয়া লাইছে। এবার কথাটি উড়িয়ার পরে গাল ভাইয়া টপ করে পানি ভরতে আছে, আগুনটা যখন দইরা উঠছে এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাতে বইরা আর চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে থেকে আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছরটা আমার জীবনে আর আইতো নাই। সুবহানাল্লাহ, মায়া কারে, মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে দক্ষিণ মাথার যায়। আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু। আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই। কারণ বন্ধু বানাইতে হইলে চায়ের স্টলে আড্ডা মারণ লাগে,
আমি তো ওই সাইস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি। আমি যা কনের তোমারে কইছি। মানুষে যখন সাইস্টল বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমি তো বইয়া বইয়া দিয়ে না কইছি। মানুষে যখন আড্ডা মারে, মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো, দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়। এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গান? এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আল্লাহ বান্দায় চিল্লায় আর আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার পিছে কাটাইলাম, আমি এলা ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতলা, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে, আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাই, নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি যখন বুঝুন হইছো টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন হইছো, হাতে পায়ে ধইরা বইলা যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেম এনা হইছো না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল, সবাই কোন আমিন। এই যে সাদা গেঞ্জি, এই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো, আমি ডাকতে আসি, কে হলো না, থাক তুমি ভাই, তুমি বসো, একটা কথা শুনতে যাও, বসো, আর উঠতো না, বসো। এই তো লক্ষ্মী শোনা, মার্শাল্লাহ, ভদ্র ছেলে, ডাক দিছিতে বইছে, আর হাতে দৌড় দিছে, এটা ভালো হয়েছে না, যেন তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরে আবার মাহফিল লইয়া সবাই কোনা আবে। আর একটা লোক উঠতেন না, আপনি মাহফিলটার ওজন বুঝছেন না, প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল, এই বছর একবার, তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইয়া লইছে মাহফিল এখনো। আপনি আর আমি মাহফিলের ওজন বুঝছি না, তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুখসাইর গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামের নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুসর, এই গ্রামের মানুষটিও, এই যারা কবরও, তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান, তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গাড়াও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান রুহানি হালাতাইয়া দাঁড়াই। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, এই রুহানি হালাতে দাঁড়াই। তো আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না, আপনার আব্বা আপনার আম্মাই তৈরি হয়েছে, আপনার তো খবর নাই, দেখে ফেরেস্তা, দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়াই রয়েছে, আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে, তো ফেরেস্তায় জিগাই, আচ্ছা বললো না, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রয়েছি গীতা, ও তোমার এখনো গীতা? তখন ফেরেস্তারে তারা, তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেওয়া কয়, ও ফেরেশতা, আমারে তারাই দিও না,
আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি। আমার ফুতে ওহন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বা দাঁড়াই রইছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, তুমিও একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে পুত্রে আমি আইছি যেই পথে তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছো না। তোমার আব্বা যখন জীবিত ছিল অসুস্থ, তুমি ওই বিদেশ তাইতা, ডাহাত তাইতা, সিটাগাং তাইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলো এত চাষ কইরা খাও, আব্বার উড়াইনা ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নি? এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জু তুলছে। এবেডি বুড়া মানুষ, এবেডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না। কয়বারে বিড়ির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে। কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে। এই পাতলা কাঁথাটাও তো তোমার ঘরে রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারিকল গাছের ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন গিয়া জিগাইলা না আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবরও? আমি মুশতাক হই যে আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা এই মে মাসের 2 তারিখ ইন্তেকাল করেছে। আজকে 7 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছে। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলিজার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি, আমি গুনগুন করে আব্বার লোকে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য এইসব পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল, আপনার কবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই, দাদি নাই। একটা মানুষ আর উঠো না, এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাফ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেয় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20
20,000 টাকা। পারবেন না একজন আমার মহসিন ডাক্তার মাশাআল্লাহ দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নম্বরে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দিও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়ে বইয়ে আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাইক যাইবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে ডাক্তার মহসিন। আচ্ছা, মহসিন সাহেব উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুইজনে আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও কোন আমিন। 2 নম্বর জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আরেকটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন? 10,000 টাকা। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ কোরআনের মাদ্রাসা, আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আয় আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে 2টারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবরগুলোরে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ আছেন? 10,000 টাকা। একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্যের রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোনা কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা
কইরা গেলে যেন বয়ে বয়ে দোয়া করতে পারে, এলাকা আদর করে করে নাতি পারে। আমার এই নাতি মার হাবা করে না আসেন না, হচ্ছেন 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে 1 বছর লাগাইয়া দিয়ে যে হুজুর আমি ইনশাল্লাহ এই 10,000 পারতাম না, 5টা 1000 টাকা দিয়া দেয়। আসেননি একটা লোক, আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 5টা 1000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5টা 1000 টাকা আমি দিয়ে দেব মাশাআল্লাহ। কিনা জনাব খুরশাদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক নেই? মাহফিলের একটা সভাপতি আমার কাছে একটা বেশি টেহা দিয়া সভাপতি আছে, একটা বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি এরকম লোক আমার কাছে আছে। নম্বর সবাই আগে আলাপ করলেন না, আচ্ছা জানাবেন 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মাননি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হই না লাইও যাও। এবার আমি সভাপতি যখন বিয়ের বাবার এই 10,000 দিয়ে দিব, তোমরা দ্বিমত করে। আচ্ছা তোমরা যে মানো কইছো, এবার তো শিখাইলাম না, মানেনি রায়টা একতরফা হয়েছে। ও মানে বলো মারহাবা, বলো আমি। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা করা দিন, কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বানানো সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়ে লাইও করা। পারবনি আল্লাহ? আল্লাহ তো বার পারে গেল, আমরা হুদায় না হুদা কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা করে লাগবে, হুদা লাগাই দিয়ে দেখবেন তারে যখন দুজনে কাজে লাগে টান দিয়ে ধরলে না তেমনি যা। আমি কই টান দিয়ে ধরছেন যেতেন সাইডাতে 2টা খাইয়াইও ঠেললেও দোকানে টান দিয়ে ধরলে না দেখবেন তেমন তামা করে লাগবে, কই নেই এই একটা ভাব হুদ দফা। যখন উপরে 2টা ঘুষি ফুটে আছে কি তো দেখবি তারা ঠেললেও নীতি ভাবে কি তারা পাও না খাইছে রুজুরে করছে কার্যকর বেশি সুবিধার কাম না করে খাইয়া লাইছে তো কি দেখো কে সভাপতি সব নগদ দিছে 5,000, আবার দিব মারহাবা কয় না তো বেড়ায় ছবি তুলে রাখ। আগে 5,000, ওখানে আবার নতুন করে মারহাবা কয় না তো। কত হইল? 15,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কওয়া আমিন। ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামত ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয়, সবাই কওয়া আমিন। 5টা 1000 টাকা একটা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে। মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি। একটি নামটা বলেন। জনাব মফিজুল ইসলাম ভাই, আমরা ভাই না তালু খেলার লগে ভাই কইয়া লাইছি। আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর, আমরা তালু। আবার দিয়া লাইব 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আছেন 5,000 টাকা। আল্লাহ হ্যাঁ 5,000 মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জীব। এই বাচ্চাই বসো, হ্যাঁ বাচ্চা বসো। এটা নিয়ে জুতুল আছে, এটা নিয়ে মাদ্রাসা তো অনুষ্কৃতি তোর দিকে উঠতে ঘুমাই নালে ভিতরা। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছাড়ে দিতেছে, আমি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো? 2-2.5 ঘন্টা তো ফুয়েল লোকে। মারহাবা বলো। খালি গরম দেখতে কমের ভিতরে ছাড়া দিতে আসি। এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন নিয়ে কিতা আপনার কিতা আপনার কিতা নাতির বন্ধু আরেক নাতি। মারহাবা কয় না রে। আয় আল্লাহ, আমার আরেক নাতিন জামাই, তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই, উনি দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও,
আরেকটা লোক আমারে মিলাই দাও। মাশাআল্লাহ, কই মেম্বারশিপ কই? আচ্ছা মাশাআল্লাহ, জনাব জামাল হোসেন মেম্বার, রানিং মেম্বার, মানে হলো দৌড়ের উপরে মেম্বার। রানিং মানে কি তারে দৌড়াদৌড়ি না? এটা কি মিশা কথা বুঝি? এই রানিং মানে কি তারে? তো আমি আপনার তো এটাই করলাম, দৌড়ের উপরে মেম্বার মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে, এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000। মারহাবা কেন? মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, জনগণের খাদেম হিসেবে কবুল করো, বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কোন আমি। আর আছেন নি কেউ? আল্লাহ আল্লাহ, এই নদীর মাদ্রাসাও কোরআনের মাদ্রাসা ছুটে ছুটে বলা পাইনি, বালা করে ঘর দরজাও নাই, কোনো মতো আগের বার তো ইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেওয়া তুলছে হাফখানা, এটার ভিতরে কোনো হইতো না। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ কই যারা মায়া লাগাই দাও। একটা লোক আমার মিলাই 5,000 টাকা। আসেননি একজন? 5,000 টাকা পারবেন নি একজন? পারবে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ কি ইউসুফ পুলিশ নাম? আরে না, ইউসুফ হলো নাম, পুলিশ চাকরি করছে না ও। হাজী মোহাম্মদ ইউসুফ পুলিশও চাকরি করছে। এবার নাম এবারে নিজে আপনি মাইন্ড করেন না, আমি ফলাফেন্টে বুঝাইয়া কইছি। মারহাবা কনা রে। হাজী মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ, উনি দিল 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আল্লাহ আমি তো পয়লা ডরাই দিছিলাম, মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে। আল্লাহ ফোটা ফোটা করতে করতে তো আল্লাহ করলে জগটা বড়ে, বদনাটা বড়ে, বাইয়া সাইয়াও পড়ে। আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও। কইয়ালাইছি 5,000 টাকা। আসেন নি হাজা? ও বলা মানে দুইটা পয়সা তোরা জাগা মতো হবে না, তারপরে কি না করছে তোরা দেখো, সময় দিবি তো। হ্যাঁ দিব কিনা জনাব? হ্যাঁ কি? হ্যাঁ শুনলাম তো। কি আর বাড়াই দিবে না? দৈরা দিয়ে রাত ছাড়েন, আমি মনে করছি আরো টেহা দিব। জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার, আয় আল্লাহ জনগণের খাদেম, ফলাফাইনের প্রিয় মানুষ। ফলাফাইনের নমুনায় বোঝা গেছে, কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইনে আপনারে বড় পছন্দ করে। আপনি কি কোনো মাইন্ড করে? না কোনো মাইন্ড নেই। ফলাফাইনে আপনারা পছন্দ করে, কাম লাগলে আরো যদি আরো বাড়াই দিব। টেহা কি পছন্দ হইল দাম। মারহাবা কয় না? জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ। 5,000 আমি আর চাইতাম শেষ। ভালো দাও, সব ভালো দাও। একটা লোক আমার দরকার। 5,000 কই আলাইছি আল্লাহ। আল্লাহ একজনের কইজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। 5,000 টাকা কোন আজকাল কেহা না রে। একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে, কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও। কই আলাইছি আল্লাহ। একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায়। কই আলাইছি আল্লাহ। আসেন নি? আছে পারবেন নি? একজন নাই এই প্যান্ডেলটার ভিতরে, এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই। এই ফোলা ভাই রেডি করো না, বস। আসেন নি? একজন 5,000, 1,000, 2,000 করে যারা দিবেন দেরি করেন, পট 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 করে কইয়া লাইবেন। আমরা দেরি করার দরকার নেই। আমরা দোয়া করে বাইক দিয়া রাইতে এই জায়গাতে আছে। কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো। এক নাম্বারে 1,000 কেনা। নাম সারা, নাম সারা। আমরা কি নাম রেখে দিয়ে দিতাম? ও মানে নাম কইতো না। আপনি যদি নাম সারা, আমি তো বলছি নাম নিয়ে রেখা দেওয়ার লাগবো। নাম কইতো না, নাম আছে। উনি দিয়া দেবে 5,000 টাকা। বলো মারহাবা। বসেন।
এই মুরব্বী বসেন, শেষ আর সামান্য একটু। ও টেহা নিয়ে আইতেছে। ও তাইলে আবার 2-3 বার উঠেন। আরে অসুস্থ। হ্যাঁ মনে আছে এখন কথা। ওই দিকে আনো যাইছিলাম। হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে? 1000। বসেন আপনি, এখানে সামনে বসেন। আব্বা নাই আম্মা নাই, ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে, অসুস্থ মানুষ। তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই। ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও, কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না, ঠিক কিনা? আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে, নগদ 1000 টাকা দিয়া লাইছে। আমার ভাই তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, নগদ 1000 টাকা। আর কেউ আসেননি নগদ হোক বাকিতেও? যেহেতু আমি ইনশাল্লাহ 1000 টাকা দেন, আসেননি? আল্লাহ পরে দিয়ে সুবিধা মতো দিয়ে 1000 টাকা দেউন। এই প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই। আপনারা যারা আছেন 1000 টাকা দিতেন না? ও নাই 1000 দেউন না? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছে। আমার কলজার টুকরা যুবকেরা আইস, জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেকটা লোক আমারে মিলাই দাও 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই, উনি দিলেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও, বলেন আমিন। আর আছেন আলমগীর, হ্যাঁ ও ওইটা মোহাম্মদ আলমগীর শেখ, শেখ আলমগীর হোসেন, উনি দেবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। সবাই। স্বপ্নশিরির সভাপতি শেখ আক্তার, উনি দেবেন 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও, কোন আমিন। সবাই মিলে আমরা দোয়া করো। একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। হ্যাঁ, জি জি। আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি, উনি দেবেন 1000। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়, সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তওবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টাকা দেন, তো আপনি না দইন দেখতে ভালো, 2টা টাকা দেন, ওকে ফাইন। 10টা টাকা দেন, 2টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো, রোমান লাগবে না, হাতে হাতে লও, যাও বিসমিল্লাহ যা দিব হাতে লইয়া লও, মুঠ করে হাতে লও। হ্যাঁ মাশাআল্লাহ, যাও বিসমিল্লাহ, জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আহমেদ সোয়ালেহা জাহেদা বানাই দেও, সবাই কোন আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে দাও। সবাই ছেলেরা যারা পারো যাও, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে
গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো, ওইটা কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাইবা, মাইশারও দৌড়ে আইবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনুন, আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন না। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়ে, আমার দাদা মুরব্বীরা সকলে চিনে নেই, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদা মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। এরপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসার গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কোন না কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো এখানে জমা পড়াই দো, মানুষে হুন্ডালাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম। হুজুর আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল করে যতটা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা বলেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হলো 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা বলেন না? ভিট হয়েছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাই দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আমার বুঝেন? 6,000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না? কারবারটা কি যেতে আছে? এটা এক কোনা খেলে লিখে এই কোনা মানুষ চিনা যায়নি। বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ, 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টেহা আমার হাতে আরো আছে। ছাদরা করাবো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আসেন নিহাজ্জ যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। একজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ একটু বসেন, দোয়া করে যাবো আমরা। উঠেন না ছেলে, ধরতেছে কেন? কি করবা গিয়া আগে? এই তো মাশাআল্লাহ। বসেন। আচ্ছা, 5 মিনিট আগে বাইক দিয়া কি তা করবেন? আমরা মুক্তি বুঝে নাও। আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই তো, ফাললে দিবেন, না ফাললে নাই। আসেন নিহাজ্য যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া
এ বিশাল মসজিদে, হ্যাঁ 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আমাদের পুলিশ আমার ভাই উনি 1000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1000 টাকা দিয়েছে। এখানে জানি কে হাত বাড়াইলো। মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1000। আসেননি দেন। মাশাআল্লাহ, আরে অসুস্থ মানুষটাও আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যান আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও দিবেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টেহা, 20টা টেহা, 100টা টেহা, 200টা টেহা বিসমিল্লাহ কইয়া পকড়া দেন। মতিন টেলার উনি 1000 টাকা দিয়েছেন। ও 2টা টেহা দাও, পকেটে টেহা থাকলে 2 টেহা দাও ছেলেরা, যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দিব। দেন 10টা টেহা দেন, 20টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, এ দিয়া মসজিদও দিয়া কেউ গরিব হইছে না এই পর্যন্ত। 10টা টেহা দেন, 20টা টেহা দেন, অসুবিধা কি? শরিক থাকেন তো ওদের কইতে পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হয়েছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরিক। মাশাআল্লাহ, আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে। আল্লাহ যেন তারে হাফিজে কোরআন 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ, আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20টা ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20 টাকা ফাললে দিয়ে নো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাআল্লাহ। হ্যাঁ লইছে তুলছে। হ্যাঁ আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বাজারে কেমনি এখানে মসজিদ নাই? বাজারে তো মসজিদ আছে, এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, পাশে মসজিদ আছে, মানুষের কাছে আছে, ওই পাশেও আছে। ও আমাদের ওই যে নাগা ইয়ার 24 যে হুজুর মারা গেছিল, আমরা আর ওই মসজিদে যাই নাই এখানে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না 20-22 দিন করে ইনশাআল্লাহ, আপনি খবর ফোন দিয়ে ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো, এটা এখনো ডেটটা করতে পারি না, সার্টিফিকেট কতদিন লাগে বুঝতেছি না, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা, তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বুল কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও।
বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজাই কিরাম যারা সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা, যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা, আয় আল্লাহ তাআলা এ বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা, এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ খুরশেদ আলম সাহেব, আজকের বিশেষ বক্তা হজরত মৌলানা মুফতি মুস্তফা আল হুসাইনি সাহেব, হজরত মৌলানা হাফিজ মুখলিসুর রহমান সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ, যখন সফরে গিয়েছিলাম মাহফিলে, যিনি বিশাল ভূমিকা রেখেছেন সেই আয়োজনে, সাংবাদিক মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24-এর রিয়াদ সৌদি আরবের প্রতিনিধি এবং সভাপতি প্রবাসী দেবিদ্যার ফাউন্ডেশন সৌদি আরব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, যিনি দাওয়াত দিয়ে আমাদেরকে নিয়ে এসেছেন, মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফিজ মৌলানা আল আমিন মোল্লা, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই এলাকার যারা বাসিন্দা, আমার কলিজার টুকরা যুবকেরা, তোমরা দয়া করে একটু ভিতরে চলে আসো। রাস্তায় একজন লোকও থাকার দরকার নাই, একটু চলে আসো দয়া করে। সবাই ভিতরে চলে আসো, যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে আসেন। একজন লোকও দাঁড়িয়ে থাকেন না, জি সবাই একটু চলে আসেন, ভিতরে অনেক জায়গা আছে এখনো। আমি লম্বা সময় আপনাদেরকে কষ্ট দেব না। সবাই একটু আইসা বসেন। কম সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনব। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। জুড়ে পড়েন আরো জুড়ে। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে অনেকগুলো মর্যাদা দিয়েছেন। আমরা মানুষ হিসাবে আমরা সেই মর্যাদাগুলো কথা ভুলে গেছি। আমি একটা একটা করে আপনাকে মনে করাই দেই, আপনি দেখবেন সবগুলো আবার আপনার নতুন করে মনে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা এখানে যারা আছি, রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, দোকানপাটে যারা আছেন, যারা এখানে আমরা যারা আছি, ইচ্ছে করলে তিনি যদি মনে করতেন, আমি নাগাই শেরপীর সাহেব, মুশতাক ফয়েজি এবং আমরা যারা এখানকার আসাতাজায়ে কেরাম, যারা এখানকার সব মানুষ আছি, আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ যদি চিন্তা করতেন যে আমাদেরকে মানুষ না বানাইয়া তিনি পশু বানাবেন, গরু ছাগল জন্তু জানোয়ার, ওনার এই ক্ষমতা আছে নাকি নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, সকল কিছুর উপরে যার ক্ষমতা। খুব খেয়াল করে শুনবেন। আমি এই জন্য বলছিলাম সবাইকে এদিকে চলে আসেন, কথা তো শুনেন না। প্রত্যেকদিন এখানে মাহফিল না, ছেলেরা এই ওয়ালের উপরে বসছো কেন? এখানে মাহফিল পিছন দিয়ে বসে রয়েছে, কত বড় বেয়াদব চিন্তা করেন। আপনারা কেউ দেখেন না এটা? পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। যেই কথাটা বলতেছিলাম, এই ক্ষমতা, সকল ক্ষমতা কার? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমরা বিশ্বাস করি সব ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতা শুধুমাত্র আল্লাহ। আমরা যে ক্ষমতা দেখাই, আমার দেশের মন্ত্রী এমপি, আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার দেশের আমলা কামলা এবং অনেক ক্ষেত্রে ওলামায়ে কেরাম, আমরা যে ক্ষমতা দেখাই, এই ক্ষমতার মালিক আমরা না। সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। সবাই একটু জবাব দিয়ে। আমি লম্বা সময় আপনাদের কাছে তো ফ্যান দিয়ে আপনি ঘুরে রাখলে বসে দিয়েছেন কীর্তন ফ্যান, এবার আর করে গুল হইয়া বসে মোটামুটি যেন আর একটা ফোড়ার বাতাস যেন নাই। হ্যাঁ, ওয়াজ করি আমি, ফ্যানের বাতাস খায় তারা, কারবার না হয়। বেশি কিছু কইলাম না, আরেকটু পিছনে যান। আরে ফ্যান ঠিক রাখো, তার আরে পিছিয়ে যেতে করছি। এটা একটু সরাইলে তো, এটার জন্য লাগতে থাকা, এটার লেগে কি বিয়ে ফাঁস করার লাগবো? হ্যাঁ ঠিক আছে, মুরব্বী বসেন। ঠিক আছে, পড়েন আলহামদুলিল্লাহ। কত হয়েছিল আমরা যেটা পড়ি সবাই মিলে জুড়ে পড়বো, বলেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনবো। তাহলে আমরা আমাদেরকে, আমি আমাকে সহ আপনারা যারা আছেন সবাইকে মানুষ বানাইছে কে? আল্লাহ। এই আল্লাহ যদি মনে করতো যে আমরা এখানে যারা আছি কাউরে আল্লাহ মানুষ বানাবেন না, তিনি জন্তু জানোয়ার বানাই দেবেন, পারবেন না? ক্ষমতা নাই? ক্ষমতা আছে। মানুষের কাছ থেকে জন্তু জানোয়ার বানাইছে, এই ক্ষমতাও তো আল্লাহ প্রমাণ করে দিচ্ছে, প্রমাণ করে দিচ্ছে। সুতরাং আমাদেরকে আল্লাহ মানুষ বানাইবেন,
গরু বানাইলেন না, ছাগল বানাইলেন না। শুধু এই কথাটা যদি আপনি মনে করেন, তাইলে আল্লাহর শুকরিয়া আদায়ের দরকার আছে নাকি নাই? 50 টাকা একবার 11 গ্রাম বাজারও আপনারা হাওলাত দিছে। এবারে দেখলে খালি কর ভাই, সেই দিন আপনি টেহারা না দিলে যেই একটা বিপদে পড়ছিল। আপনার কথা কেমনে শুকরিয়া আদায় করে শেষ করতাম। আপনি সেদিন কইতে আল্লাহ ফেরেস্তা হিসাবে আপনারা নামাইছে, আপনিও 50টা টাকা দিছিলেন, আমি আটকা পড়ে গেছিলাম গা। 50টা হাওলাত দিছে একবারে না হাওলাত। আপনি আবার টেহারা দিয়ে ওলাইছে। এরপরে আপনি এবার এত প্রশংসা করেন যে আল্লাহ আপনার এই জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ বানাইল। আলহামদুলিল্লাহর পরেও কইতেন না? চারটিখানি কথা মনে করছে, যেমন তখন কথা মনে করছে, চারটিখানি কথা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ করে বানানোর পরে তিনি ইচ্ছে করলে চোখের জায়গায় চোখ রেখে তিনি আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলে পারতেন। হাতের জায়গায় হাত রেখে হাতগুলাকে তিনি লোলা বানাই ফেললে পারতেন। কানের জায়গায় কান রেখে তিনি শোনার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি আমার পায়ের জায়গায় পা রেখে আমার হাঁটার ক্ষমতা কেড়ে নিলে পারতেন। তিনি তাও করলেন না। আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমার আল্লাহ পরিপূর্ণ সুস্থ মানুষ বানিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। যে লোকটা একটা পাও নাই, আপনি পাওলা মানুষ বুঝবেন না। আপনার আল্লাহ 2টা পা দিছে, তো পায়ের মর্যাদা কত আপনি যে পা আছে এটা বুঝবেন না। যে একটা পাও নাই, একটা বাঁশের ইয়া বানায় অথবা স্ট্রেচার দিয়া যে লোকটা রাস্তায় হাঁটে, এবার আরে জিগাইয়েন, ও তোমার যে একটা পাও নাই কিরকম লাগে? এবারে অনেক সময় কাইন্দা দেয়, ফলাফানি কেমনে দৌড়াইয়া ফুটবল খেলতে আসে, আর আমি ভালো করে আটতামে পারি না। আরে না রে, নাই একটা পাও নাই দীক্ষা। এবার কতদিন পরে পরে হাউত আসলো, আপনার 2টা পাও আছে, আপনি বুঝেন নাই, গুরুত্ব আপনি বুঝেন নাই। আপনি একদিন কানে কানে একটা অন্ধ মানুষকে জিজ্ঞেস করেন, ভাই তুমি যে চোখে দেখো না কেমন লাগে? এবারে দেখবেন আপনি আঞ্জা দিয়ে ধরে রকম, ভাইও এই কথাটা কই আর আগুনটা জ্বালাইয়া না, আমি তো কিচ্ছু দেখিনি, আপনি তো সব দেখেন।